হাতে যদি পরপর ২ টো দিন সময় পাই, তাহলে আর বাড়িতে রাখে কে? আমরা কোথাও না কোথাও ঘুরতে চলে যাই। শনি, রবি ২ দিন ছুটি পেয়েছে। তার হাসব্যান্ড শুক্রবারের দিন দুপুরবেলা আমাকে বলছে, "একদিনের জন্য ব্যাগ গোছাও। চল একটু কোথাও ঘুরে আসি।" আর যেই বলা সেই কাজ, সঙ্গে সঙ্গেই আমাদের গাড়ির পাইলটকে ফোন করা হলো। সে বলছে, "আজকে রাতেই বেরিয়ে যাব। তাহলে কালকে সকাল থেকেই অনেকটা সময় পাবো।" যাই হোক 10:30টায় বেরিয়ে আমরা 2:30 নাগাদ পৌঁছে গেলাম কোলাঘাট। সেখানে একটু কফি খেয়ে টান ছুটে গেলাম দীঘার উদ্দেশ্যে। পৌঁছে গেছি দীঘাতে 4:30টার মধ্যে। তাই রাস্তাতেই কিছুক্ষণ রেস্ট নিয়ে 5টা নাগাদ চলে গেলাম মোহনায়। এখানে সূর্যোদয় দেখাটা ভীষণ আমার কাছে আকর্ষণীয়, ভীষণ ভালো লাগে। তবে যতবার গেছি প্রতিবার যে সূর্যোদয় দেখতে পেয়েছি এমন না। কারণ ওই সময়টায় বেশিরভাগ দিন কুয়াশা থাকে, না হলে মেঘলা থাকে, তাই দেখা যায় না। যাই হোক আমি তো ভীষণ খুশি, মনে হচ্ছে যেন তো হাতে হাত রেখে র‍্যাম্প ওয়াক করছি। না সি বিচ ওয়াক করছি, তো 5:30টার সময়। আর এই যে আমার বড় ছেলেটা। আর এপাশে আমাদের যে পাইলট সে, আর আমার হাসব্যান্ড সে ভিডিও তুলতেই ব্যস্ত। আর আমার দেবর জল ঘাঁটতে ব্যস্ত। সমুদ্রতে যাওয়া মানে ওর শান্তির শেষ নেই। ও সমানে জল ঘেঁটে যায়। পারলে সারাদিন সমুদ্রে স্নান করে নেয়। যাই হোক আমরা ভীষণ আনন্দ করছিলাম। আর চলুন এবার দেখিয়ে দিই যতটুকু সূর্য মামাকে আমি দেখতে পেয়েছিলাম। এই যে অনেকটাই উঠে এসছেন উনি। আর আরেকটা সিন দেখাই দেখুন। এত সুন্দর, এত অপূর্ব লাগছিল এই দৃশ্যটা। ওপরে সূর্যি মামা উঠেছে আর নিচে একটা লঞ্চ ভেসে আসছিল। দারুণ না সিনটা বলুন? আর এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমার ছেলেদের তো খিদে পেয়ে গেছে। গরম গরম কচুরি আর ঘুগনি, সে কি আর সামলানো যায়? ওখানে বসেই টিফিন হয়ে গেল ওদের। আর আমার ছোট ছেলে বলছে, "এরকম মনোরম দৃশ্যে যদি না কিছু খাই তাহলে কি ভালো লাগে? আগে পেট পুজো করে নিতে হবে।" যাই হোক ওরা সি বিচের ধারেই খেয়ে দিয়ে নিল। এদিকে আমার হাসব্যান্ড ও গরম গরম কচুরি লোভ আর সামলাতে পারল না। সেও বসে গেছে। কিন্তু এত সকালে আমার খাওয়ার অভ্যাস নেই, তাই আমি টিফিনটা করলাম না। ওরা খাচ্ছে আর আমাকে সমানে লোভ দেখাচ্ছে, "ভীষণ টেস্টি, চলো একটু খেয়ে নাও।" তারপর ওদের টিফিন করা হয়ে গেলে আমরা চলে আসলাম মাছের কালেকশন দেখতে। এদিন স্যাটারডে ছিল, বাট এত ভালো মাছের কালেকশন ছিল, এর আগে আমি যতবার দীঘায় গেছি এত বড় বড় মাছ বা এত কালেকশন আমি কিন্তু দেখিনি। এবার যতটা বেশি পরিমাণ দেখেছি। প্রথমে শুঁটকি মাছগুলো দেখলাম, তারপরে ইলিশ মাছ। মিনিমাম 2.5 কিলো 3 কিলো ওজনের ইলিশ মাছ কিন্তু আমি এবার গিয়ে দেখেছি। যেটা অন্যবার কিন্তু এতটা চোখে পড়েনি। আর এই যে বড় বড় পাবদা, আরও বিভিন্ন ভ্যারাইটিস কিন্তু মাছ এখানে বিক্রি হচ্ছিল। এই যে কাঁকড়া, যেটা আমার সবথেকে প্রিয়। জানেন এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আচ্ছা সামুদ্রিক কাঁকড়া আপনারা কে ভালোবাসেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এটা একটা শঙ্কর মাছ। এই শঙ্কর মাছ কিন্তু খেতে শুনেছি খুব ভালো। কিন্তু আমি এখনো কোনোদিন খাইনি। যাই হোক আর শঙ্কর মাছ অবশ্য দেখিনি। বাকি সব মাছের কালেকশনই খুব ভালো ছিল। আর জানেন তো এখানে গলদা চিংড়ির কালেকশনটা খুব ভালো ছিল। তো ভ্যারাইটিস রকমের চিংড়ি মাছ ছিল, অনেক রকমের। কত কিছু নাম বলছিলেন ওরা, কি বউ চিংড়ি, গলদা চিংড়ি। তারপরে লবস্টার পেয়েছি প্রচুর পরিমাণ। লবস্টারের সাইজগুলোও কিন্তু খুব ভালো। তারপরে আমরা চলে এসেছিলাম দীঘায়। দুবেলা স্নান-ধান সেরে দীঘাতে, যদি আমি স্নান করি না দীঘাতে, দেবায়ন নেমে গেছে, দেবায়নের বাবা নেমে গেছিল। আর দেখুন এই যে স্নান করে উঠে আসছে ওরা। এবারে আরও একটা জিনিস খুব বেশি পরিমাণ দেখলাম, যেটা স্টারফিশ। এগুলো প্রচুর পরিমাণ দীঘার এই যে বালির মধ্যে ছিল। আর মানুষ এত হাঁটাচলা করছে, তাদের পায়ে চাপে চাপে বেশ কিছু স্টারফিশ মারা যাচ্ছিলো। তাই আমি যতগুলো পারলাম, মানে আমি আর দেবায়ন যতগুলো পারলাম তুলে তুলে নিয়ে জলের মধ্যে ছেড়ে দিচ্ছিলাম। তা আমার বড় ছেলে বলছে, "এগুলো এভাবে দিয়ে কী করবা? সারা সমুদ্রর তটেই রয়েছে, তুমি কতগুলোকে দেবে?" আমি বললাম, "যদি একজনকেও বাঁচাতে পারি সে তো বাঁচবে।" তাই যতগুলো পেরেছি ফেলে দিয়েছি। আর এই দেখুন স্টারফিশ কি সুন্দর পাগুলোকে কিলবিল কিলবিল করছে। আমার না ভীষণ ভালো লাগছিল। যাই হোক তারপরে একটু ওই যে বললাম র‍্যাম্প ওয়াক করে নিয়েছি। মানে সি বিচে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। স্যাটারডে তো ওভাবেই কেটে গেল। পরের দিন চলে এসেছি সকালবেলা উঠেই মন্দারমণিতে। প্রথমে এসে মায়ের মন্দিরে আমরা সকলে একটু প্রণাম করে নিয়ে তারপরে চলে যাব সি বিচে। অ্যাকচুয়ালি একদিনের মধ্যে তো সব কিছু ঘোরা যায় না, বাট তবুও আউটিংটাই আমার ভালো লাগে। একদিনের মধ্যে যতটুকু পেরেছি ঘুরেছি। আর সি বিচে ঘন্টাখানেক ছিলাম, তারপরে এখানে কিছু কেনাকাটা করেছি, করে 12:30টার মধ্যে ওখান থেকে গাড়িতে উঠেছি, সন্ধ্যের মধ্যে বাড়ি চলে এসেছি। আর এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন তবে আসি, টাটা।